এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, নৈহাটিতে স্ত্রী, পুত্র ও কন্যার হাতে খুন হলো পিতা। হ্যাঁ, এমনই মর্মান্তিক ঘটনা ঘটল নৈহাটিতে। নৈহাটি 23 নম্বর ওয়ার্ডের 4 নম্বর বিজয়নগর পুরানো বিডিও অফিস অঞ্চলের বাসিন্দা বছর 44-এর সুপ্রভাত দাস নৈহাটি নদিয়া মিলে কর্মচারী। কাজের ফাঁকে নৈহাটির সাহেব কলোনি মোড়ে টোটো স্ট্যান্ডে তিনি টোটো চালাতেন। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তিতে ভুগছিলেন সুপ্রভাত। সেই মতো গতকাল রাতেও চরম অশান্তি হয় সুপ্রভাতের স্ত্রী, পুত্র, কন্যার সাথে। এরপর গতকাল রাতেই বাড়ি ছেড়ে চলে আসে সুপ্রভাত। আর আজ সোমবার ভোর আনুমানিক 5টার সময় নৈহাটি সাহেব কলোনি মোড়ে টোটো নিয়ে স্ট্যান্ডে ছিলেন তিনি। আর ঠিক সেই সময় সাহেব কলোনি টোটো স্ট্যান্ডের সামনে রড বাঁশ দিয়ে সুপ্রভাতকে বেধড়ক মারধর করে তার স্ত্রী সন্ধ্যা দাস, কন্যা রিমি দাস ও পুত্র বাপন দাস। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সুপ্রভাত। ভোরবেলা জনশূন্য পরিবেশে সেইভাবে লোকজন না থাকলেও পরবর্তীতে স্ট্যান্ডের অন্যান্য টোটো চালক এসে তৎক্ষণাৎ তাকে স্থানীয় নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে খানিক সময়ের পর তাকে স্থানান্তরিত করা হয় কল্যাণীতে। তারপরে মৃত্যু হয় সুপ্রভাতের। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত নৈহাটির সাহেব কলোনি টোটো স্ট্যান্ডের সকল টোটো চালকেরা। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানান তারা। এই ঘটনায় সুপ্রভাতের স্ত্রী, পুত্র, কন্যাকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। আমি জানি না ভেতরের ব্যাপার বলো, যে কালকে মারামারি হচ্ছিল, মেয়ে মারতে গেছিল, এইটুকুই জানি। তারপরে রাতে নাকি যাদের সকালে শুনছি পুলিশ এসেছিল 4 জন, ওরা বললো এরকম ওকে ভীষণ মেরেছে, হাসপাতালে ভর্তি, বাঁচবে না, এইটুকুই তা জানি না। ওরা হাই রোডে মেরেছে, তো আমরা তো জানি না। আমি অসুস্থ, কারণ 3:30 রাত্রি, ভোর 5টায় নাকি মেরেছে। ওই যে রাজুদা ভালো বলতে পারে, রাজুদাকে বলো। আপনি কি এরকম অশান্তির কোনো আওয়াজ শুনেছিলেন? না না। নৈহাটি সাহেব কলোনি মোড়, এই সাহেব কলোনি মোড়ের সামনে যে টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ডেই কিন্তু সুপ্রভাত দাস মিলে কর্মরত অবস্থার পর যেটুখানি অবসর টাইম পেত, এই টোটো স্ট্যান্ডে কিন্তু তিনি টোটো চালাতো। এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী, যারা অন্যান্য টোটো চালক, তাদের বক্তব্য, তারা কিন্তু এখানে দেখেছি যে তার স্ত্রী, কন্যা এবং পুত্র বাঁশ রড নিয়ে এসে ঠিক এই টোটো স্ট্যান্ডেই কিন্তু সুপ্রভাত দাসকে কিন্তু মারাত্মকভাবে মারধর করে এবং তারপরে কিন্তু লুটিয়ে পড়ে সুপ্রভাত দাস। এরপরে স্থানীয় বাসিন্দারা অর্থাৎ টোটো চালকরা কিন্তু তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং তারপরে তার মৃত্যু। কত নম্বর ওয়ার্ড? 23 নম্বর ওয়ার্ড, নৈহাটি পৌরসভা। বাপি দাসের কি ঘটনা ঘটেছে? বাপি দাস, ওর ভালো নাম হচ্ছে সুপ্রভাত দাস। ঘটনা, এদের দীর্ঘদিন একটা পারিবারিক ঝামেলা চলছে। দীর্ঘদিন ধরে ওদের মধ্যে স্বামী স্ত্রীর যে অশান্তি, দীর্ঘদিনের অশান্তি, এবং আমরা বহুবার চেষ্টা করেছি এদের মেটানোর। বাপি দাসের একটা সমস্যা ছিল, বাপি দাস একটু নেশা করে অশান্তি করতো। কিন্তু বাপি দাসের যেটা বক্তব্য ছিল, বরাবরই ওর বউ অন্য কারোর সাথে ঘুরতে ঢুকতো, সন্দেহ, এইসব নিয়ে একটা ওদের মধ্যে সমস্যা ছিল। এবার এই সমস্যা আমরা 2-3 বার চেষ্টা করেও এটা ক্লাব থেকে, যখন আমরা এলাকার আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই ওর ছিল। গতকালের ঘটনাটা যেটা হয়েছিল, গতকালই এরকমই, ও যখন দুপুরবেলা বাড়িতে আসে, তো ওর ঘরে নাকি 4-5 জন ছেলে ছিল, ওর মেয়ের সাথে আড্ডা মারছিল বন্ধু বলে। তা ওই নিয়েই, ও একটু ড্রিঙ্ক করা ছিল, ওই নিয়েই অশান্তি শুরু হয় ওদের মধ্যে। মেয়ের এবং বাবার মধ্যে হাতাহাতি হয়। এটা নিয়ে ওদের পরিবারে যেটা হয়, মেয়ে, মা আর ছেলে, ওরা একদিকে আর বাবা একদিকে। তো বাবা দীর্ঘদিন ধরে আলাদাই খায়, ওরা মেয়েরা ছেলেরা আলাদা খায়। তো এসে যখন দেখে যে ওর একটা বাড়ির মধ্যে এইসব হচ্ছে, এই নিয়ে চিল্লামিল্লি, তো ওকে মারধর করে। এবং ও কালকেও ক্লাবে গেছিলো আমাদের, মারধর করে যে এখান থেকে লাঠি বাটি দিয়ে মেরেছে ওকে। তারপর ক্লাবে গিয়ে যখন বললো আমাকে মারছে বউ, তাই আমরা একটা কথা বলি, তুই আগে ভালো হয়, যেটা তুই প্রচণ্ড মুখ খারাপ করে আর নেশা করে, এটা ওর দোষ। তো তারপরে যাই হোক, এইসব করার পরে সন্ধ্যেবেলা ও আর বাড়ি ঢোকেনি। বিড়াবেশি মাঠের সামনে ওখানেই ছিল, রাতেও বাড়ি ঢোকেনি।
তো সকালবেলা যেটা শুনি আমার একজন ফোন করে এরকম তোদের ওখানে বাপি সাহেব কলোনি মোড়ে পড়ে আছে, তো প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তো অবস্থা খুব খারাপ। তো আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে একটা টোটো নিয়ে যাই সাহেব কলোনি, গিয়ে দেখি ওখানে রক্ত পড়ে রয়েছে, বাপি নেই। তো জিজ্ঞেস করা তো বলো ওকে ওখানকার ছেলেরা হসপিটালে নিয়ে গেছে। তো আমি যথারীতি নয়াটি স্টেট জেনারেল হসপিটাল সেখানে যাই। হসপিটালে গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ এবং ওখান থেকে ওকে কল্যাণী জেএনএমে স্থানান্তরিত করা হয়। ওখানে পাঠানোর পরে ডাক্তার সিটি স্ক্যান করে এবং অবস্থা ভীষণই খারাপ ছিল। কোথায় মারলো, কোথায় মেরেছে, আঘাত ওকে মেরেছে, ওখানে ছিল রড ছিল, বাঁশ ছিল, এইসব দিয়ে মেরেছে। মা, ছেলে, ওনার ওয়াইফ এবং তার সঙ্গে আরও একটা মহিলা ছিল, যে মহিলা ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে, যে ওনার বাড়িতেই ছিল, বাপির বাড়িতেই ছিল। আরেকজন ছেলে ছিল, সে এখনও না, বাড়িতে ঝামেলাটা হয়েছে আজকে। কালকে বাপি সারা রাত বাড়িতে ঢোকেনি, মেরেছে সাহেব কলোনি মোড়ে। এবং ওখানে প্রত্যক্ষদর্শী একজন আছে, সে সবটাই দেখেছে, সে ঠেকাতে গেছিল এবং সেই নিয়েও তাকে বলা যে এবার ওকে বাঁচাতে আসলে তাকেও মারবে, এবার সেইভাবে ধরেনি। তো ওখানে প্রচণ্ড মারা তো ওখানে পড়েছিল। তারপর নয়াটি হসপিটাল থেকে কল্যাণী হসপিটাল, তারপর মারা যায়। এখন পুলিশ কাস্টাডিতে আছে। ওরাই কি মেরেছে বলে অনুমান? অনুমান কি, প্রত্যক্ষদর্শী দেখেছে তো, অনুমান তো। প্রত্যক্ষদর্শী আপনাকে বলেছে? হ্যাঁ, ওরাই মেরেছে। কালকে যখন আমি বাজার থেকে আসছি তখন 10:30 পৌনে 11টা বাজে। তখন বাপির মেয়ে আর একটা ভদ্র মহিলা ছিল, বাপির বউ ছিল, এই গলির সামনে এই মুখটার মধ্যে ওকে মারছে, যেভাবে পাচ্ছে সেইভাবে মারছে, যেই জায়গায় পাচ্ছে, লাঠি জুতো যেখানে পাচ্ছে সেখানে মারছে। তখন 10:30 থেকে 11টা সকালে। আমি বলছি জিনিসটা শুনুন, 10:30 থেকে 11টার মধ্যে হয়েছে ঘটনাটা। তখন আমি বাড়ি গিয়েছি, বাড়ি গিয়ে বাজারটা নামিয়ে এসেছি। ও আবার তার কালকে ওর ডিউটি ছিল না মিলে, ও টোটোটা নিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে দুপুরবেলা হোটেলে যাই খেয়েছে। আমার একটা দোকান আছে, রুটির দোকান, বিডিওসের সামনেই, আমি ওখানে দোকানদারি করি। যখন রাত তখন আমি দোকান বন্ধ করে আসছি, আমি যখন দোকানদারি বন্ধ করে আসছি, ওর যাই হোক একটু নেশা ভাঙ করে, ওর নেশা ভাঙ করে টোটোর মধ্যে শুয়ে রয়েছে। আমি যখন দোকান বন্ধ করে আসছি, আমি বাড়ি যাবি না। কেন মারলো, কী কারণে মারলো? ওদের বাড়ি অশান্তি ঘটনা হচ্ছে। বাড়ি ঘটনাটা হচ্ছে, ওর বউ 6-7 বছর ছিল না বাড়িতে, অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছিলো, অন্য ব্যবহার করেছে। ওর এই জিনিসটা পছন্দ হয় না। ওর একটা মেয়ের বন্ধু আছে, সে এখানে থাকে না, বলছি সে বলছে আমি মামার মেয়ে। আমি তুমি মামার মেয়ে না, তুমি তো বাড়ি নাচো, আমরা টোটো চালাই, আমি তোমাকে দেখেছি, তুমি কিসের জন্য এসছো? হ্যাঁ, আগে পড়ছে, পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, ওই পরিবার থেকেই। আইন নিজের হাতে তুলে নিল, পরিবারের লোকে হ্যাঁ, পরিবারের নিজেরাই হাতে তুলে নিল, মেরে ফেললো। হ্যাঁ, আজকে আমি যখন 7টার সময় স্ট্যান্ডে যাই গাড়ি নিয়ে, তখন আমাদের একটা সাহেব স্ট্যান্ডের একটা ছেলে বলছে এই বাপিকে তো পিটিয়ে মেরে ফেললো। আমি কে মারলো? বলছে ওর ছেলে মেয়ে বউ, এই বললো। বাপি কি অত্যাচার চালাতো ছেলে বউ? না, ওর দোষের মধ্যে দোষ, একটু নেশা করতো। ছেলেকে মেরে দিল? নিরীহ ছেলে একদম। আপনার নাম কি দাদা? আমার নাম সন্টু কুমার সাহা। ভোরবেলা 4:45টার সময় ছেলেটা দাঁড়িয়ে ছিল এখানে। আজকে ভোরবেলা 4:45টার সময় ছেলেটা দাঁড়িয়ে ছিল। তা ছেলের বউ, ছেলে যে ছেলেটা মারা গেছে আর কি, তার ছেলে, তার মেয়ে, তার বউ আর একটা মহিলা ছিল, 4 জন মিলে এসে কোনো কথা নেই মারা চালু, হাতে রড বাঁশ দিয়ে ননস্টপ মেরে মাথা ফাতা ফাটিয়ে দিয়ে চলে গেল। বাপি দাস ছেলেটার নাম। ঠেকাতে গিয়েছিলাম, আমি একা ছিলাম, ঠেকাতে গিয়েছিলাম, আমি 2-4 বাড়ি খেয়েছি, খেয়ে একা ঠেকানো যায়, ছেড়ে দিয়েছি, তারা মেরে চলে গেল। তারপরে আমরা হসপিটালে নিয়ে গেলাম, যে মার খেয়েছে তাকে, সে টোটো চালায়, আমাদের সাথেই টোটো চালায়, এই সাহেবকুলি মোড়ের স্ট্যান্ডেই টোটো চালায়। কী কারণে মারলো দাদা সেটা বলতে পারবো না, সেটা হতে পারে, আমরা তো আর বাড়ি গিয়ে দেখিনি। এখানে এসে
এখানে এসে মারলো সেটাই দেখেছি। সামনে তো থানা। থানাকে ফোন করা হয়েছে, থানা এসছে হসপিটালে। আপনাদেরই সহকর্মী। আমরা তো চাইছি, দেখুন একটা ছেলে মারা গেছে, যেটা ন্যায় বিচার সেটাই চাইবো। আপনার সাথে টোটো চালাতো নাকি? হ্যাঁ, একসঙ্গেই টোটো চালাতো। আপনার চোখের সামনে মারলো? হ্যাঁ মারলো। আপনার চোখের সামনে? হ্যাঁ আমার চোখের সামনেই মারলো। ছেলেটা কেমন ছিল? দেখুন ছেলেটা কীরকম ছিল, সারাদিন এখানে টোটো চালাতো, অফ টাইমে টোটো চালাতো, মিলেও কাজ করতো, পারমানেন্ট মিলের লেবার, নদিয়া মিলের পারমানেন্ট লেবার, মিলে কাজ করতো, অফ টাইমে টোটো চালাতো। এর থেকে বেশি সম্পর্ক নেই। কি চাইছেন এখন আপনারা? যারা মেরেছে তাদের শাস্তিও এটাই চাইছি। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর নৈহাটি।